ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণ সোনাঝুরির খোয়াই হাট, কিন্তু সেই সোনাঝুরির জঙ্গল বাঁচাতে এবার রণংদেহী মেজাজে প্রশাসন। সোমবার সকাল থেকে সোনাঝুরি জঙ্গলে চলল বুলডোজার। জঙ্গল ও পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ নিল বন দপ্তর। সারা বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে এখানে, কিন্তু বন দপ্তরের জায়গায় কোনো ব্যবসায়িক হাট করার নিয়ম নেই। এই হাট বেআইনি। এছাড়া জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে চার চাকার গাড়ি, যত্রতত্র পড়ে থাকে প্লাস্টিক, ফলে ধ্বংস হয় জঙ্গলের পরিবেশ, নষ্ট হচ্ছে গাছ। এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এই মামলার রায়দান এখন সময়ের অপেক্ষায়। এদিকে গত কয়েক বছর ধরে সোনাঝুরি জঙ্গলের আশপাশে কয়েকশো হোটেল রিসর্ট গড়ে উঠেছে, অধিকাংশ নিয়ম বহির্ভূতভাবেই। সেই হোটেল রিসর্টের বিজ্ঞাপনী বোর্ড মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলের। জঙ্গল লাগোয়া রাস্তার দুই দিকে লোহার বিজ্ঞাপনী বোর্ড কংক্রিটের ঢালাই করে বসানো হয়েছিল। এদিন সেই সমস্ত বোর্ড উপড়ে ফেলা হয়। বোলপুর বন দপ্তরের রেঞ্জার জ্যোতিষ বর্মনের নেতৃত্বে এদিন সকাল থেকে জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে। সোনাঝুরি হাটের দায়িত্বে থাকা সুকেশ চক্রবর্তী ও হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ বলেন, খুব ভালো উদ্যোগ। আমরা প্রথম থেকেই চাইতাম হাটে যেন চার চাকার গাড়ি না প্রবেশ করে, সেটা বন্ধ করে দিল বন দপ্তর। যাতে তাদের কোনো সমস্যা না হয় সেদিকটা একটু দেখলে ভালো হয়। তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। দেখুন, ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো। কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না। কারণ সামনে বর্ষাকাল আসছে, বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তা আমরা তো সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গা মতন ঠিক করছেন। না, হাটের সুবিধা অসুবিধা না। হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ এখানে আসবে না, সে আগিয়ে হয়ে যাবে। সাময়িক মানে ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক। সবাই একদম পূর্ণ সহযোগিতা করুক। দেখুন, ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো। কারণ এটা বলতে আমি সকালবেলায় খবর পেলাম এখান থেকে যারা যারা দোকান নিয়ে আসে তারা বলছে যে এই ব্যাপার জঙ্গলে অফিসাররা এসছেন, ওনারা গাছপালা কেটে দিচ্ছেন। তো এটা আমার মতে বলে যে এটা আমাদের সঙ্গে একটু আলোচনা করে এটা করা উচিত ছিল। ওনারা যাই হোক, যেটা ভালো বুঝছেন সেটাই করছেন। চার চাকা গাড়িটা আমরা প্রথম থেকেই প্রতিবাদ করেছিলাম যে চার চাকা গাড়ি নিয়ে এখানে কোনো মানে ভিতরে না ঢোকাই উচিত ফরেস্ট ডিপার্টমেন্টের। আপনারা সকলেই জানেন যে এখানে কেস চলছে ফরেস্টের ওপর। তা চার চাকা গাড়িটা আমি প্রথম থেকেই প্রতিবাদ করছিলাম, চার চাকা গাড়ি ভিতরে ঢোকা যাবে না। সেটা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন, কেটে দিচ্ছেন। মানুষ পারাপারের জন্য ওনারা রাস্তা রেখে দেবেন, ঠিক আছে? ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, চার চাকা গাড়ি। এটাই ওনারা উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই। প্লাস আমাদের যারা যেসব চারা গাছগুলো আছে সেই গাছগুলোও বাঁচবে। আমরাও উদ্যোগ নিচ্ছি এই বর্ষার মধ্যে অনেক গাছপালা লাগাবো। চার চাকা গাড়ি যদি না ঢোকে সেই গাছগুলোও বাঁচবে। এর আগে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই চার চাকা গাড়ি ঢোকার জন্য অনেক গাছ মারা গেছে। আমি সেই তখন থেকেই প্রতিবাদ করতাম যে চার চাকা গাড়ি ভিতরে ঢোকা হবে না। কিন্তু বর্তমানে আমি তো এখানে ছিলাম না কমিটিতে, তখন অন্য কমিটি ছিল, তারা এটাকে মেনটেন্স করতো। এটা বলতে আমি সকাল